তবে সেই খান্দি ভাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ হইবা। কারণ জমিন মানুষে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে বন্দায় জমিনের মধ্যে খান্দই। যখন বন্দায় জমিনের মধ্যে খান্দি ভাই আল্লাহ তোমার খান্দন রে আল্লাহর যাতে ঘুরাই দিতা নাই। বন্দায় জমিনও খান্দি ভাই বন্দার চোখের পানি জমিন বাইরিব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন খান্দি ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার দুটা চোখের জন্য আল্লাহ দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনও খান্দি দাম আল্লাহর ইবাদত করতাম আর মা বাবার খেদমত সেবা জমিনের মধ্যে করিয়া যাইতাম। ও জওয়ান ভাইয়াই আল্লাহর ইবাদত করলে খালি কামাইতো নাই। আল্লাহ যত লাগায় তান ইবাদতের কথা আল্লাহ কইছো। এরপরে আল্লাহ মা বাবার খেদমতের কথা আল্লাহ কইছো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মণ্ডলীগণ দুনিয়ার জমিনও তুমি তাই তোমাদের মা বাবার জন্য সেবা করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। বান্দা তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো অসুবিধা হবে না। ও জওয়ান ভাইয়াই ও যতজন আছেন সারার মা বাবা আছেন না? হ্যাঁ, যারা আছেন জিও করায় তো আর যার নাই শান্তিতে। কারণ মা এবং বাবা এমন এক জিনিস দুনিয়ার জমিনও। ও জওয়ান ভাইয়া দুনিয়ার জমিনও যে জিনিস চাইবা জমিনও ভাইবাই রে। যদি আপনার পালসার বাইক আপনার খারাপ হয়ে যায় আবার অর্ডার করবাই নিউ মডেলের ভাইবাই কোনো বেড়া নাই। তোমার বলেরও খারাপ হইব বলেরও বদলিটা পারবাই, তোমার তার খারাপ হইব আরেকটা আনতে পারবাই। কিন্তু জমিনও দুইটা জিনিস রে, এই দুই জিনিস যদি বন্দায় হারাইলাই বন্দায় মরার আগে সেই দুই জিনিস আর ভাইটা নাই। এক জিনিস হল নাম মা, আরেক জিনিস হল নাম বাবা। এক জিনিস হল নাম হইল মা, অপর জিনিস হল নাম হইল বাবা। এর কারণে জওয়ান ভাইয়াই ও জওয়ান ভাইয়াই একটা জিনিস জমিনের মধ্যে আছে রে। বন্দায় জমিনের মধ্যে বাজার তলে কিনে আনো কিন্তু বন্দায় জমিন ব্যবহার করে না, সেই জিনিসের নাম হইল কাফনের কাপড়। যান কিনিয়ে আনই নিন ব্যবহার করেন নি মাথুন না, না কিনিয়ে আনই নিন ব্যবহার করেন না। কারণ মানুষ মারা যাবার পরে অন্য মানুষের কাপড়ের কাপড় নিয়ে দিন দিন না, এমন একটা কাপড়। আফসোস লাগে মানুষে বহু মানুষ আছে সাদা কাপড় দেখলে মানুষের ডরাই না। ডরাইবার কথা বন্দায় যদি ডরাই যায় ই বন্দায় জমিন গুনার কাম করতা নাই। ই বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা করবা, বন্দার মাঝে আমানতদারি থাকবো, খেয়ানত করতা নাই, বন্দায় গুনার কাম করতা নাই, ফরর হকরে মারিয়া হইতা নাই, এতিমরে মায়া করবা, মিসকিনরে মায়া করবা। কারণ বন্দায় আল্লাহর ডর আর ভয় থাকার কারণে বন্দায় জমিনের সদা সর্বদা এই ধরনের জিনিস ডরাইবা, আল্লাহ আল্লাহ করবা। আল্লাহ আল্লাহ করলে বন্দার লাভ হইব, লাভ হইব না লাভ হইবার জন্য বাইরে মা বাবা। ও যুবক সমাজ ভাইয়াই মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও, লাভ হইব। অনেক জোয়ান নাই ওয়াজের মাহফিল হইছে, অনেক মা বাবা বাড়িতে আছে, মা বাবার জমিন খান্দই আইজ আমার জাদু জমিন নাই রে। আমার জাদু জমিন রইলে আমার জাদুয়ে জমিনের মধ্যে ওয়াজের পিন্ডাল গেল নে। বহুত মা বাবায় খান্দই, আওলাদ মারা গেলে খান্দই না, খান্দই। নবীজি কইতরা যদি কোনো মানুষের মাসুম নাবালিগ তিনজন বাচ্চা মারা যায় আর মা বাবায় যদি সবর করিলায় আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবারে জন্নত জায়গা দিয়ে রাখো না। সুবহানাল্লাহ। মা বাবায় জমিন আওলাদ মারা গেলে খান্দিতা না, সবর করতা। আর বেশিরভাগ নাবালিগ বাচ্চাই মারা গেলে মানুষের খান্দই না,
খান্দন মা বাবা সন্তান যদি ৬২ বছর বয়স হইয়া সন্তান মারা যায় আর মা বাবা যদি তখন এর বাদেও কিন্তু মা বাবায় খান্দই না। এটা বাস্তব আমার চকুর দেখা। আল্লাহর এক বান্দি ৮৫-৮৬ বছর বয়স, ও সময় টান ছেলে আর নইলেও ৫০-৬০-এর উপরে বয়স, বুঝেছেন, সন্তান মারা গেছে। আমার বুজুর্গণ মার মায়া আমি দেখলাম। সেই জানাজার মধ্যে আমি উপস্থিত আসলাম। আল্লাহর বন্দা জমিন তুলে বিদায় নিছই, বন্দার জমিন গোসল করাইয়া খাবনের মাধ্যমে আবৃত্ত করিয়া বন্দার করার আনিয়া উঠানো রাখছই। চতুর্দিক তলে মানুষে দেখিয়া যায়। যখন বন্দারে বাড়ি তলে বার করে লইতা ও সময় কইরা যাও রে, সারা দুনিয়ার মানুষে দেখছই আল্লাহর বন্দার বিদ্যা মা জননীরে সামাইল লইয়া। ও তান মারে আপন বাই নাখে বলা বইয়া লইয়া আইসিনে। আরে বয়স্ক মহিলা সাদা শাড়ি লাগায়। আমি সামান্য দূরে ছিলাম, দূর তলে আমি দেখলাম মার আওলাদের লগর কি পরিমাণ মায়া। মারে যখন দারোয়ান চই ওর হরিয়া দারোয়ান চই, আরেকজন মানুষে যাদের মুখ তলে কাপড় সরাইছই। ওই সময় দেখলাম বিদ্যামায় যাদের মুখের মধ্যে হাত দিয়া জমিল খান্দন। বাবা রে, আমি মায় বড় আশা করছিলাম আমি মারা যাওয়ার পরে আমারে তুমি অন্ধকার কবর দাফন করবাই। ও দাদুমণি, আমি মা জমিন রইলাম, আমি মারে ফারাইয়া দাঁড়াই। বাবা আমি তোমারে আল্লাহ করিয়া বিদায় দিলাম। আইরে ৮৫-৮৬ বছরের বৃদ্ধা মহিলা, ও আওলাদ বয়স হইয়া এনরও নাতিনও সাহস, এর বাদেও খান্দিতরা না। আর ছোটোবেলা মারা গেলেও তো আরও কান্দ, কারণ মায় বেশ কষ্ট করেন আওলাদর লাগি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, থোড়া জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা, এমন গরে শুইবাই রে মন সেই গরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ, যদি কোনো মানুষের ৩ জন না পারে বাচ্চা মারা যায়, জমিন খান্দিও সবর করে দাও। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2 জন না পারে বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবাই জমিন সবর করলেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দোনা বালি বাচ্চার কারণে আল্লাহ মাগফিরাতের জন্য দিবা। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবায় সবর করে ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ ও মা বাবা হল দুনিয়ার জমিন তোমার নাবালিগ বাচ্চা আওলাদ জমিন তোলে মারা যাইবা তুমি জমিনের মধ্যে সবর করো ধৈর্য ধারণ করিলাও যে আয় আল্লাহ তুমি আমার কাছে আমানত দিছলাই আল্লাহ গোরাই আপনার দিলাম আপনার হাওলা আমার জাদুমণি আপনি মোলাই মাফ করিলাও কারণ মা বাবায় সবর করলে ধৈর্য ধারণ করবাই কিয়ামতের ময়দানে এই তিন বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ ফরমাইল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আমার গোলামি করিয়া যাও আমার লগে কাউরে শরীক করিও না ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে জমিনও তোমাদের মা এবং বাবার লগে খেদমত করো মা বাবার সেবা মা বাবার যে সময় যে জিনিসের দরকার লাগে সেটা দিয়া দেও ভাইয়েন জওয়ান হল বিশেষ করে আমি কইতাম সাইয়া সামনে রোজা মাস আর কয়দিন 2-3 দিন সান 29 হয় 30 হয় হল এর কারণে যেদিন সান দেখাইব ঘোষণা দেবইব আপনারা নিশ্চয় খবর পাইবা সেহরি খাইবা তেরাবির নামাজ পড়িবা ইফতার করবা হলেন সমস্ত দিন বন্দায় রোজা ধরিয়া ইফতার করবায় ও আমার অনুরোধ হইল আপনারা সুন্নতি তরিকায় ইফতার করবা খেজুর দিয়া ইফতার করা হইল নবীর সুন্নত খেজুর দিয়া ইফতার করা নবীর সুন্নত খেজুর দিয়া ইফতার করলে আল্লাহ দুইটা ফজিলত দান করেন তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد اللهم صل على وعلى آله سيدنا مولانا محمد اللهم थोड़ा জোরে দুরূদ শরীফ পড়েন নাই আপনার আর অবস্থাটা আমি ব্যবহার বুঝবাইছি না مولانا محمد وعلى مولانا সামনে মাহে রমাদান মুবারক মাস জমিনের সমস্ত দিন রোজা ধরবাই রোজা ধরার পরে খেজুর দিয়ে ইফতার করিও বন্দায় খেজুর দিয়ে ইফতার করবাই নবীর সুন্নাত আদাইব আরেকটা ফজিলত হইল রে বন্দায় সমস্ত দিন রোজা ধরিয়া শরীর দুর্বল হইব এই খেজুর খাইবাই খেজুর খাবার লগে লগে আল্লাহ দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা সুবহানাল্লাহ জোরে কইন না সুবহানাল্লাহ খেজুর দিয়ে ইফতার করেননি আপনারা করবা না ইফতারের আগে খালি ব্রাহ্মণ বাড়িতে জিলাপি লইয়া টান চলে এটা করিও না বুঝেছেন যে বেটা জিলাপি বানাইতে বিসমিল্লাহ কইছেন ওখান দেখা লাগবো কারণ সারা দিন রোজা ধরিয়া আপনি রোজাটা ফর্জ রোজা আপনি ইফতার করতেন হালাল জিনিস দিয়ে আপনি ইফতার করেন এর বাদে আপনি খাইন জিলাপি খায় আপনার মিরিন্ডা স্প্রাইট
আপনার যেটা স্টিং বিং যেটা আছে সারা খাও, আমার কোনো অসুবিধা নাই। তবে সর্বপ্রথম আপনি খেজুর দিয়ে ইফতার করবা। হ্যাঁ, যদি আপনার খেজুর থাকে না তো সাদা পানি দিয়ে আপনি ইফতার করবা। হোক না সুবহানাল্লাহ। এর বাদে আপনার যত জিনিস খাবার আছে, যত জিনিস খাবার আছে সব জিনিস আপনি খাইতে পারবেন, কোনো বেড়া নাই। একটা মাসলা হইলাম এরাই দ্রইব নি ভাই, আর বেশি দিন নাই, ও 2-3 দিনের ভিতরে আপনারা খেজুর এমনি যদি খেজুর খাইতে পারেন না, তোলা পয়সা খরচ করি প্যাকেটিং খেজুর আছে না, মরিয়ম খেজুর আছে, বিভিন্ন জাত আজুয়া, যদিও আজুয়া হয় অরিজিনাল মদিনারি আজুয়া খাইতায় না, বুঝাইছে? ও এমনি নামে আজুয়া হইলে ওইটা আনিয়া খাইবা, খাইবা লাভ হইব, শরীর কিমত বাড়িব, তাকত বাড়িব, আল্লাহর যাতে শরীর বল শক্তি বাড়াই দিবা। সুন্নত আদায় হইল। আর এক সুন্নত যদি বন্দায় আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমায় হলো 100 শহীদগণের সব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ও কথাটা বুঝাইতে চাইয়ার, অনেকের মা আসছেন, অনেকের বাবা আসছেন, যারার মা বাবা আসছেন, অনেকে মনে করা যে আমার মাই তো আগলা হয়ে গেছে, নলা না মাই আগলা, তাই মাইলা হুয়া লইয়া চলতরা, তান পেনশনের টেকা আমারে সোয়াইতরাও না, আর আবন তানে আমি তরমুজ বাটিতাম নি, ইটা না, ইটা বহুত জোয়ান আছে, কইবা দুজক গেলে যাইমু, কইলে মাপ পাইবাই তোমারে চাইলে না বইটার কোনটা সোয়াইতাম না, সোয়াইও না, সোয়াইও না, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হইব। কারণ মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপরে মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি হয়। যার উপর মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব কোরআনে শরীফে ফরমায়, ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়ান, মা যদি জমিনও থাকো ইফতারের সময় মারে বাবারে দারোয়ানিও এক লগে তোমার সন্তানের লইয়া বইও। ইফতারের সময় সপ্তলে হুয়া মইল কোটি কোটি হরুতা যারা আছে রোজাদার মানুষের দ্বারা বললেন মাতিল না, নাতিনো সা দারোয়াই, আপনার ছেলে মেয়ে দারোয়াই ভাইয়া কইবা ও আব্বু আবু মেসাবে মসজিদে কোনটা কইন না, কইন না, আপনার আগে তারা পানির গ্লাস হাতে লইয়া পোয়ার দিন যে কটা রোজা ধরছে, এটা ওয়া মা বালা দিন। আমার বুজুর্গ মা বাবারে দারোয়ানিও, মা বাবারে দারোয়ানিয়া, মা বাবারে জমিন এক লগে বইয়ে ইফতার করিও। ও জওয়ান ভাইয়াই, জমিন ইফতার করবাই, ইফতার সামনে লই আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দিতা নাই। জোরে বল সুবহানাল্লাহ। কারণ বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরব, রোজা ধরার পরে বন্দায় রোজা ধরিয়া সমস্ত দিন বন্দায় তেলাওয়াত করব। আল্লাহর বন্দায় ইফতার সামনে লই আল্লাহর দরবারে দোয়া করবাই। এই সময় কুর দুয়ারে আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেইল না। মা বাবা যদি মারা যায় তুমি তোমার মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য সদকা খয়রাত করিও, তোমার মা বাবার জন্য সবাই সাহায্য করিও। আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সামনে পৌঁছাইবা। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা লয় আল্লাহর এক বান্দার জমিন মাত্র 3 জন আওলাদ, মাত্র 3 জন আওলাদ, বান্দা জমিন বেমার, এখন কোন আওলাদে জমিন বাবার ঔষধ করে থাকেও নাই, একটা ঠেলাঠেলি থাকে না। খালি আমি দোয়াই করতাম টাইম ও ফুয়ারে সারা দিলেই শুন, আর আমি দোয়াই করতাম নি ভাই ই ফুয়া হি ফুয়া চাইও না, আপনি যত সাহায্য করবাই মা বাবার তলে খুয়াই ভাই আল্লাহ তোমার জমিনও বাসার মতন চালাইব। সুবহানাল্লাহ। কিছু আগুয়া এক ভাই আসলো হরু ভাই, ও হে বেশিরভাগ মা বাবার দায়িত্ব হিসাবে চালাই যেটা বড় করে হইলে একটা করি বাবা জমিনও আসছেন মরার বাদে বেড়া লাগবো, বাবার ধন সম্পদ হলেন আমরা বাটিলে দেখলে খুশ হইব,
দোয়াইর খবর নাই, খেদমতর খবর নাই, যে তা আছে জমিনও তাকতে লই লইতো চা। ও সরু ভাইয়ে কইলা আবো বাবা আসই বাটিবার খাম নাই বলে না, বাদে দরবার দিয়ান বাড়ি যাইব টাইম দেখবা খুশ হইবা। এই সময় বাপর জানে কিতা হইব যে দোয়াইর খবর নাই জমিন নেই। বড়জন দজনে মানুষ না বাটি লিতা, ছোট ভাইয়ে দেখলাতে বাটি লাগবা। ও বাবার সম্পদরে 3 ভাগ করছেন, কয় ভাগ? খুব খেয়াল করবা, 3 ভাগ বন্দায় করছেন। 3 ভাগ করিয়া 3 ভাগ 3 ভাই। ও সময় ছোট ভাই হইল ভাইয়া এখন বাবার সম্পদ রে 3 ভাগে বন্টন করলাই। মা বাবা জমিন আছে, মা বাবার খেয়ে বলে আমরা অশ্ব চাইমু, অশ্ব চাইমু মানে কন্যানি অশ্ব যে চাতা করেন না লস, এখানো আউরি যে চাতা না লস হয়ে যায়। এ হইল না, একটা করো বাবার সম্পদ রে 2 ভাগ করো, আর মারে বাবার 1 ভাগ বানাইলাও। বলে কি লাইতে হইল, এটা কোনো মানা যায়নি বলে আমি অনুরোধ করিয়া আমি মা বাবার ধন সম্পদ নিতাম না, তুমি তাই 10 জনে লইয়া যাও, আর মারে বাবার 1 বাট হিসাবে আমার মাঝে যদি তুমি তাই বেজারও না, তে মারে বাবারে আমার মাঝে দিলাও। হও না সুবহানাল্লাহ। বন্দা বড় দুর্বল, বন্দা বড় গরিব, এর বাদেও মারে বাবারে আনছেন নি দোগে হইতরা ও বলদ মরি যাইত, এমনিও নাই টুকটুকি চালাইয়া 100 টাকা পায়। আর আবো মা বাপনের মাপ পাইছে না, তো যদি শিলচর জীবন যদি লইয়া যাওয়া লাগে 100 টুকটুকি ভাত্তা পাইব নি মাতো না, 100 টুকটুকি ভাত্তা পাইত না। ও তারা মনে মনে কইতরা যে হাসাও যদি হই লইছে তার দেরি নাই, খাইল 11টার ভিতরে সার্কুল অফিসও গিয়া ও থোড়া পয়সা দিয়াও বলার নগদ পারমিশন করিয়া কাগজ করে লইয়া গেছেন কি বন্দায় খালি ও মা বাপ আর বাবার সাইরানা হইসার কোনো সম্পদ বন্দায় লালস করছে না। আমার বুজুর্গগণ বন্দা বড় দুর্বল, বন্দা বড় গরিব, অসহায় মানুষ, দিন মজুরি মানুষ। বন্দার সকালে খাজুর জন্য যায়, বিকালে বন্ধ করে আয়, বিকালে বন্দায় আবার সময় তরি তরকারি আনিয়া বিবিরে কই বিবিরে আমার মা বাবায় খাইছিল না, তুমি রান্না করিলাও। রান্না করার বাদে মা বাবার লিয়া বন্দায় খানি খায়, মারে মুখ তুলিয়া দেন, বাবারে মুখ তুলিয়া দেন। মা বাবায় জমিন দোয়া করে নাই, আল্লাহ আমার 10 জাদুই আমার ধন সম্পদ বন্টন করিয়া নিলা, আমার জাদুয়ে জমিন ধন চাইছে না, আমরা মা বাবার চাইছে। আল্লাহ দোয়া করিয়া আমরার জাদুরে জমিন আপনি ও ভাবি বানাইও না। এই দোয়া কামো লাগবো নি যা আর সব মা বাবার দোয়াই ঔষধপত্র যা আছে খেদমত শেষ হয়ে যায়। আমার বুজুর্গগণ বন্দার অভাব নাই, মা বাবার জমিন দোয়া করো, মা বাবার দোয়ার কারণে আল্লাহ বন্দার জমিন ওরকম চালাই নেই। মা বাবা যখন জমিন ধরে বিদায় নিতা, মা বাবায় সন্তানের দারোয়ানে হইলা বাবারে আমরা জমিন ধরে বিদায় নেব, তোমারে আমরা আল্লাহর হাওলা করিয়া বিদায় নিয়া। ও জাদুমণি তোমার যা ধন সম্পদ আসলো আমরা মা বাবার তলে তুমি খরচ করে নিছো, এখন জমিন কিলা খাইতাই, আমরা দেবার কোনো সামাল নাই। আমরা দোয়া করি আর আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবা। ও দোয়া দিছই, দোয়া দিয়া কয়েকদিনের ভিতরে মা বাবা মারা গেছে। মারা যাবার পরে বন্দায় মা বাবার সিন্নি করছেন, সরকার হয়ে রাত বরাবর হরিয়া যায়। কয়েকদিন পরে দেখা যায় যে বন্দা ও পরিমাণ অভাব ভরছে, সকালে খাইলে মাদানে খাওয়ার নাই, মাদানে খাইলে বিকালে খাওয়ার নাই, সন্তানাদি জমিনের উপবাস। হায় রে হায়, এলা বহু মানুষ গরিব আসই না নিমাতই না, বহু মানুষ গরিব আসই, এতিম আসই, মিসকিন আসই, সাহায্য করিও লাভ হইল। কারণ কিয়ামতের ময়দান পাঁচশো মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এর মধ্যে গরইলা যারা ক্ষুধার্ত মানুষের জমিনও খাওয়ায়, এই সময় বন্দারে এখানে ডাইল দিয়া ভাত খাওয়াইও, বন্দায় খাইয়া শান্তি হইব, বন্দায় দোয়া করব, আল্লাহ বন্দার দোয়ারে ঘুরাই দিতে না। সুবহানাল্লাহ। বন্দা বড় উভয় সংকট পড়ছেন যে আমার মাও নাই, বাবাও নাই, আর এখন রুজি রোজগার নাই, আমার এই পরিবারটা আমি কিলা চালাইতাম। বিবিয়ে হইলা স্বামী বাবার সম্পদও আনলায় না, আর বাবার মার খেদমত করছো বালা জিনিস,
এখন যে আপনার আওলাদ কিলা ফালিতায় বলে বিবিরে তুমি চিন্তা করিও না, আমার মা বাবার তলে আমি পয়সা খুয়াইছি, আমার মা বাবায় দোয়া করছেন, আল্লাহ আমার একটা উপায় করিয়া দিবা, সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ আমার মা বাবার দোয়া আছে। আমি মানুষরে দেখাইবার লাগি মা বাবার খেদমত করছি না, আল্লাহরে আল্লাহর নবীরে রাজি করার উদ্দেশ্যে। আমার বিশ্বাস আল্লাহ জমিনও আমারে ফতর বিকারি বানাইতা নাই। আমার বুজুর্গান আল্লাহর বান্দাই বিবিরে জমিন সন্তানদের বিবিরে জমিন সবর করে নাও, ধৈর্য ধারণ করে নাও। এই জমিনের মধ্যে আমি মানুষের দেখাইবার জন্য আমার মার আমি খেদমত করছিলাম, আমার বাবার খেদমত করছিলাম, আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে আমি খেদমত করছি। তুমি জমিন সবর করো, আল্লাহ জমিন আমরা আরো ভাবি বানাইতা না। আল্লাহর বন্দা মার কবর দারো, বাবার কবর দারো যায়, বন্দায় মা বাবার কবর দারো গিয়া দোয়া করো, আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মৌলায় মা করিয়া দেও। আচ্ছা দিলা, আচ্ছা দিলা, ওইব দিলা, আমার কোনো অসুবিধা নইব না। টান ব্যস্ততার মানুষ হোক আরো টানটানোর বেজান যায় ঝামেলা আছে। আচ্ছা ওইব ইনশাল্লাহ, ওইব ইনশাল্লাহ। আপনার আর অসুবিধা হল থোড়া বক্সও বাড়াও নাই, তাও মিলেন না কি তাহলে। হজরত মৌলানা আলী আহমদ সব তাই আইয়া আসছে না, হয় তানে আস্তে আস্তে লইয়া আইবা। আমার 11 টাইম বুঝতে পারছি, আমার তো টাইম আর কম কোনো না। ওই বই ইনশাল্লাহ, আপনারা ধৈর্য সহকারে বই। থোড়া আওয়াজটা আজ বড় করে দাও না, মারিলে শেষ ওয়াজ ইউনিট যাইতে তো এগু দিলে বুঝাইছেন, কারণ আজ মাইকে তাও দেন, মাইক এমনি ঠিক আছে এগো নাম্বারে মাইক, কিন্তু আজ সেটিংও বেড়া করে দিয়েছেন বহুত সময় তো ইশারা দিয়ার বুঝাইছেন। বড় করে আওয়াজ দেও, বড় করে আইতো না, আওয়াজটা হি পরিমাণ আওয়াজ আন না, এর কারণে আমারও বেশ আরাম লাগেন না, টানটানোরও ভালো লাগেন না। আমি বুঝবাইয়া আওয়াজটা উপর আখের তোলা কমাইয়া অন্য বড় করে দিলাও বুঝবাইছেন। তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গরা, আমার জওয়ান ভাই, মা বাবার খেদমত করলে সন্তান লাভ হয় না লস হয়, মা বাবার খেদমত করলে সন্তান লাভ হয়, লস কোনো সময় হয় না। আল্লাহর বান্দা মা বাবার কবর দাঁড়ায়, মা বাবার কবর দাঁড়ো গিয়া বান্দা জিয়ারত করো, আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মৌলায় করিয়া দেও, আমার মা বাবাই আমি ছোট থাকতে গেলাম পুরো কাকল আদর যত্ন করছয়, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবারে আপনি মৌলায় রহমতের কোল ভালো জায়গা দিলাম। এইভাবে বন্দা দোয়া করো, দোয়া করিয়া বন্দা রাত্রে আইসয়, আইয়া গরো হামাইছয়, আল্লাহর বন্দার বিবি বাচ্চা ঘুমো, বন্দা জমিন রাত্রে ঘুমাইলা, সমস্ত মানুষ পরিবারের মানুষ ঘুমো, বন্দা তাহাজ্জুদের সময় উঠিছ, তাহাজ্জুদের সময় উঠিয়া ওযু করিয়া বন্দা তাহাজ্জুদের নামাজ পড়য়, আল্লাহর দরবারে দুয়া তুলিয়া দোয়া করো, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার বাবার দরবারে আপনি মৌলায় সরাই দে। আয় আল্লাহ যদি আমার মা বাবারে আমি হক হিসাবে খেদমত করিয়া থাকি, আল্লাহ জমিন শর্মিন্দা করিও না, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার দরবারে আপনি মৌলায় সরাই দে। কারণ ওই সময় মানুষে খান্দয়, মানুষ অভাব পড়ার বাদে মানুষের চক্ষুর জল বন্ধ হয় না, ওলা না, অভাব পড়ার বাদে চক্ষুর জল বন্ধ হয় না। মানুষ বেমার পড়লে মানুষের খান্দ নাই, কারণ মানুষে চিন্তা করে
যে মনে হয় আমি মরি যাইম, মনে হয় আমি মরি যাইমু। এই সময় মানুষ বেমার হলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। কারণ কিতা ইনশাআল্লাহ বেমার হলে মানুষের গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করে দেয়। না সুবহানাল্লাহ। গুনাহ সগীরা কিতা গুনাহ কবিরা বন্দা বেমার পড়বায়, বেমার পড়ার বাদে বন্দার এই যে গুনাহ যেটা সেটা ফিরিস্তার মাধ্যমে আল্লাহ বন্দা বান্দির গুনারে দূরে সরাই নেন গিয়ে। না সুবহানাল্লাহ। এর কারণে বেমার হলে বেজার হইবা না, মন দুর্বল করবা না। এই বেমারের কারণে আল্লাহ আপনার জীবনের গুনারে আল্লাহ যাতে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। বন্দায় রাত্রে তওবা করছেন, বন্দায় দোয়া করছেন, আর বন্দায় কান্দিছেন কারণ যে আল্লাহ আজ আমি জমিনও আমার সন্তানাদিরে লালন পালন করা সম্ভব হয় না। ও জোয়ান ভাইয়ে, আজ বাড়ির দ্বারা যদি গরিব মানুষ, এতিম মানুষ, এতিম মিসকিন তাকই ইতারে মায়া করবা, মায়া করবা, মায়া করেননি এরারে মায়া করবা। এতিমরে মায়া করলে আল্লাহর জাত খুশ হয়। এতিমরে লালন পালন যারা করবায় কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাত রইবায়। সুবহানাল্লাহ। নবীজিয়ে ফরমায় আমার উম্মত রে তুমি তাই এতিমরে মায়া করিও, কারণ আমার নবী আসলা জমিনে এতিম। আমার নবীর মতন এতিম জমিনও কোনো মানুষ ছিল না। আই জমিনও আমানতদারি নাই, আসেনি আমানতদারি নাই, মানুষে খেয়ানত করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি আসলা যাই খলিফাতুল মুসলিমিন, মুসলমান জাহানের খলিফা, এই 40 নম্বর মুসলমান। হযরত ওমর ইলা ও পরিমাণ গরম যে রাস্তা বাই মদিনা শরীফের একবার হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইত না। সুবহানাল্লাহ। নবীজি কইছে আমার বাদে যদি জমিনও খেউরে আল্লাহ নবী বানাইতা তাহলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ নবী বানাইলা। সুবহানাল্লাহ। ও ওমর মুসলমানের 2 নম্বর খলিফা, 20,000 বর্গ মাইল এলাকার একজন প্রেসিডেন্ট, কিন্তু হযরত ওমর এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি জমিনে ছিল না। হায় রে হায়, এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি আসলো না। আমার বুজুর্গ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি জমিনে ছিল না। একটা পাঞ্জাবির মাঝে ভালো নাই রে, মাত্র 12টা তালিমার আসলো। হযরত ওমরে প্রতি জুমাবারে জমিনের মধ্যে সকালে পাঞ্জাবিটা জমিন 2টা দয়ার দিদিটা। এই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘর দাতা এক পাঞ্জাবি ওগুর দইয়া দিয়া তাই গরো বইতা, কারণ 12টা না মানে দেখিলেইবা আর কোনো কাপড় নাই, ওটা হুকানির বাদে লাগাইয়া তাই যাইতা মসজিদে নববীর মধ্যে গিয়া খুতবা দিতা। সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন এক পাঞ্জাবি ছাড়া 2টা নাই, আর একটার মাঝে 12টা তালি আছে। ও বুঝিলেন চাইলে তাই পাঞ্জাবি বানাইতে পারেন না, নিমাতই না, কিন্তু নাই। আজ আমানতদারি আসেনি আমরা কাছে নাই, এলে আমানতদারি থাকলে আমরা অন্য রকমের চলাফেরা করলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইছেন, একজন যুবকের দেখলো যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে আজ নয়া পাঞ্জাবি লাগাই আইছে, তে তো তাইন খার হক মারি লইছে, বুঝাইছেন? তান এক পাঞ্জাবি ছাড়া 2 পাঞ্জাবি নাই, তাইন খার হক মারি আইছে। আমার বুজুর্গ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খুতবা দেয় ওই সময় একজন যুবক কইল, হে খলিফাতুল মুসলিমিন এখন খুতবা দিও না, আমার প্রশ্নের জবাব দেও। আপনি নয়া পাঞ্জাবি কইতরে ভাইলাই হইলাও, নয়া পাঞ্জাবি কইতরে ভাইছ আমারে কও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়াই রইছে, তাই ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হে আমিরুল মুমিনিন আপনি দাঁড়াল তো আমি সওয়ালের জবাবটা দিয়া দিলেন। ভাই দিলে হইবনি বলে উপযুক্ত উত্তর দেও মানব, আর যদি দিতে পারো না তাহলে মানতাম না। আমার বুজুর্গ ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফরমাইলেন, হে জওয়ান হযরত ওমরের যে নতুন পাঞ্জাবি যে সফই ভাইলা চালিয়ালে কয়েকদিন আগে সরকারি ত্রুতে বৈতুল মাল তলে
মদিনার জমিন কিছু গরিব মানুষের কাপড় বন্টন করা হয়েছে। সরকারি হিসাবে বৈতুল মাল তনে মদিনার জমিনও কিছু কিছু গরিব মানুষের কাপড় দেওয়া হয়েছে। হে জোয়ান, এই মসজিদে নববী ইলা কাপড় পানেওয়ালা বহুত মানুষ আছে। ও ভাই, সেই সময় সরকারি মারফতে বৈতুল মাল তনে কাপড় বন্টন করাইল। আমি আব্দুল্লাহ উমরের ছেলে, আমি আব্দুল্লাহ জমিনের মধ্যে খান কাপড়ের পিস পাইলাম। আমি খলিফাতুল মুসলিমিনের ছেলে রে, আমি মদিনার জমিন একজন গরিব মানুষ হিসাবে সরকারি বৈতুল মাল তনে আমি একটা কাপড় পাইলাম। হে যুবক রে, আমার বাবা তাই একটা কাপড় পাইছিল খলিফাতুল মুসলিমিন মদিনার জমিনে একজন গরিব মানুষ হিসাবে আমার বাবাই জমিনে কাপড় পাইছ। আমি বাড়ি যাওয়ার পরে চিন্তা করলাম, এই কাপড় যেটা আছে আমার পাঞ্জাবি বন্ধ নাই, তাহলে আমার বাবার বন্ধ নাই। আমি না বানাইয়া আমার বাবা খলিফাতুল মুসলিমিন সেই কাপড়টা দিয়া দিলাইলাম। হযরত উমরে ফরমাইল, তুমি শুনছনি বলে হয়। হযরত উমর পরিমাণ একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে, ঠান্ডার মাঝে রওনা দিছ। বহু দূরে যাওয়ার পরে দেখলে একটা জাফরি ঘর, ঘরের ভিতরে আগুন জ্বলে, বাইরে দাঁড়াই রইছ। আল্লাহর বান্দে ডেগর মধ্যে খালি চামচ দিয়া লাড়ই আর সন্তান দিয়ে ফরমাইল, মা গো আমরা পেটর খোদার কারণে জমিন মারা যাই, আর ও মা অনুরোধ করিয়ার আমরা রে দয়া করি আমরা খানিটা দিয়া দে। হযরত উমর দাঁড়াই রইছেন বারে, যে অত সময় তনে হলুটা খান্দর আর এই বেটিটা কিতা রান্ধন যে অত সময় লাগেনি, গোশ রান্ধিতে অত সময় লাগার কথা না। আওলাদে খান্দন আসুন বাইটাই দেখ, মায় ফরমাইল, জাদমনি হল তুমি নাই জমিন ঘুমাই যাও, আমি মায় রান্ধিয়ার রান্না শেষ করিয়া তোমাদের জমিন আমি খাওয়াইয়া ঘুম লাগাইও। থোড়া বাদে পেটর বুকে ধরলে মানুষের ঘুম লাগে না, থোড়া বাদে আবার রুতায় খান্দন লাগাইছ। খলিফাতুল মুসলিমিনের মনো আইল রে, কিতাবে আবার এই মহিলা কিতা রান্দা বয়াইছেন অত দেরি। আমার বুজুর্গ, আল্লাহ জমিন আপনার দড়ি বানাইছ, আল্লাহ জমিন দন দিছনি রে পরীক্ষার বস্তু। তোমার এলাকার মধ্যে যদি গরিব থাকো, এই গরিব মানুষের জমিন আপনি সাহায্য করে না যাও। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামাইল নৌকি মারিয়া দেখলে রে, আল্লাহর বান্দে চুলার উপরে একটা খড়াই বইছ, খড়ার ভিতরে পানি আর মদিনার রাস্তা কত বড় পাথর আপনার খড়ার ভিতরে। হযরত উমর দৌড়াইয়া আয়া বৈতুল মালের গুদামর দারওয়াজা কইলা, ও গুদামের মালিক তুমি চাবি লইয়াও রে, চাবি লইয়া তুমি আও খেলে। বলে মদিনার জমিন মুসলমান না খাইয়া মরি যাইতরা, আমি উমরের জমানে যদি মানুষ মারা যায়, কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবার আমার সওয়ালের জবাব দিতে লাগবে। খাদিমে কইলা, হুজুর এত রাই বলে রাইতার মানিও না, দরজা খুলো। দরজা খোলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক ফরমায়, খাদিম আমার পিঠের মধ্যে তুলিয়া দেও। খাদিমে জানাইলা, ও খলিফাতুল মুসলিমিন আমারে অর্ডার করিয়া দেন, জায়গা পৌঁছাই দিন। বলে না, আল্লাহ কিয়ামতের ময়দান আমারে আল্লাহ সওয়াল করবা, এই সময় তোমারে পাইতাম না, এর কারণে আমি উমরের খান্দ সেই বস্তাটা তুলিয়া দেও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বস্তা লইয়া যখন ঘরের নিকটে যায়, যাওয়ার পরে জানাইলা, ও মাগো দরজা গুলো তোমার জন্য খানা লইয়া আইলাম। ঘর তুমি আওয়াজ আইল, আপনি কে সরিয়া যাও, এই ঘরের মধ্যে বেটা মানুষ নাই। বলে বেটা কে রে? বলে আমার
আমার স্বামী যাই নাসলা জমিল নাই এইখান হইল এতিমর ঘর আমার স্বামী আখির জমানার নবীর লগে জিহাদের ময়দানে গিয়া জমিন শহীদ হয়ে গেছে উমরে খবর হইলে তোমারও বিপদ হইব আমার বিপদ হইব আমি অনুরোধ হইয়া দয়া করে আমার ঘর করে আপনি জমিন সরিয়া যাও হযরত উমরে ফরমাইল মা গো তুমি ডরাইও না ভয় করিও না আমি এমন ব্যক্তি তোমার জন্য খানা লইয়া আইলাম দরজা খোলার পরে হযরত উমরে ফরমাইল মা গো তুমি খানা লইয়া যাও তোমার সন্তানাদের খাওয়াও আর যখন দরকার হইব আমার খবর পাঠাইও তোমার ঘর পর্যন্ত আমি পৌঁছাই দেব সুবহানাল্লাহ এর নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারণে জমিনের মধ্যে তিমরে মায়া করিও মিসকিনলে মায়া করিও অভাবী মানুষরে মায়া করিও গরিব মানুষরে জমিনে মায়া করিও মা বাবার খেদমত করিও আল্লাহর ঘর মসজিদের ঘর সাহায্য সহযোগিতা